আমাদের গাড়ির অবস্থা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। অন্ধকার, চারদিকে অন্ধকার। বিদায় ড্রিম হেভেন, দেখা হচ্ছে ঈদের পরে। বসতো এখন বাজে হচ্ছে ভোর 5:30টার মতো, আর এখন অন্ধকার কাটেনি। আর এই অন্ধকারে আস্তে আস্তে করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমরা রূপাতলি ক্রস করার পরে যত দূরে যাচ্ছি ততই মনে হচ্ছে অন্ধকার বাড়ছে। মূলত শহরের ভিতরে যে ল্যাম্পপোস্টের আলো থাকে তার জন্য তেমন অন্ধকার বোঝা যায় না, আর ঠান্ডাও ছিল মোটামুটি অনেক। আবার কিছু কিছু জায়গায় কুয়াশার জন্য কিছুই দেখা যায় না। যাই হোক, আমরা মোটামুটি সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে করতে যাচ্ছি, আর আস্তে আস্তে অন্ধকারও কেটে যাচ্ছে। ইতিমধ্যে আমরা 10 ফান্ডের এখানে চলে আসলাম। আমরা এখন বর্তমানে আছি হচ্ছে 10 ফান্ডের এখানে। আমার সে হেডলাইটের কি পরিমাণে পোক দেখা যাচ্ছে। কি অবস্থা রোমান? ঠান্ডা একেবারে খুব খারাপ অবস্থা। তো ব্যাগে কি খুব পোকের ময়লা, কি বেশি ঠান্ডা? সব বরফ হয়ে গেছে। এই হচ্ছে গাবখান ব্রিজ। আমরা এইখানে আসার পরে বাইকের স্টার্ট একদম অফ হয়ে গেছে, কি কারণে জানি না। এতক্ষণ মোটামুটি ভালোই চলছে, বাট এইখানে আসার পরে এরকম স্টার্ট অফ হয়ে গেছে। ভ্রমণ কয়েকবার ঠেলাতেছে, তাও কাজ হইতেছে না। আসলে কপাল খারাপ হলে যা হয় আর কি। কত সুন্দর ওয়েদারে আমরা মন খারাপ করে দাঁড়িয়ে আছি। কবে যাব বাড়ি রুমান? কি অবস্থা? শীত নাই কে ঠেলা দিচ্ছি কামাই ব্রিজে উদ্ভিদ দুদিন নামবে তো কয়টা ঠেলা দিতাম ওই যে দৌড়াইতে গাড়ি ঠেলে উঠতে হবে। ঠেলে এই জিনিসটা উঠে নামার সময় আস্তে আস্তে ব্রিজে ঠেল দিয়ে উঠে দিয়ে শিওর ধর ঠেলা দিই। হ্যাঁ হ্যাঁ রোজায় রোজা আছো? হ্যাঁ, আশেপাশে গ্যারেজ নেই, গ্যারেজ আছে। আর এমন একটা জায়গায় যে ঠেলা দেওয়ার কোনো সিস্টেম নেই। ব্রিজে ওঠার সময় স্টার্ট অফ হয়ে গেছে, সামনে পাহাড়। আল্লাহ রক্ষা করো। দেখি ট্রাই করি আবার। আজকে আমাদের এরকম একটা বাজে সময় যাবে যা কল্পনাও করিনি। মোটামুটি 1 ঘন্টার মতো এখানে বসে আছি, আর রোমান কতক্ষণ পর পর ঠেলা দিচ্ছে, তা কোনোভাবেই কাজ হচ্ছে না। তো আমাদের এক ভাই বললো 1 কিলোমিটারের মতো পিছনে বাইক সার্ভিসিং সেন্টার আছে। তো কোনো উপায় না পেয়ে সেইখানে নিয়ে আসলাম, এবং এসে দেখি সব বন্ধ। তারপরে দোকানের বোর্ডের নাম্বারে কল ভাইকে সব খুলে বললাম। পরে ভাই 10 মিনিটের মধ্যে চলে আসলো, এসে বাইকে সবকিছু খুলে দেখতেছিল। লাইফের সব থেকে ব্যাড এক্সপিরিয়েন্স বর্তমানে আমি আছি। দেখো কীর্তি ভাষা জালুকাঠি, এটা ক্রস করে গেছি তোমার কয়টার দিকে, 7টার আগে গেছি না। 1 ঘন্টা তো নর্মালি হয়েছে, 1 ঘন্টা। তো এইখানে বসা আছি প্রায় আধা ঘন্টা। আর আমরা গাবখান সেতু থেকে এই পর্যন্ত গাড়ির রোমান ঠেলিয়ে নিয়ে এসছে, আমি বসে রয়েছি উপরে। আসলে কপাল খারাপ হলে যা হয় আর কি। গাড়িটা একটু দেখাও। আমাদের গাড়ির অবস্থা। এখন বাজে হচ্ছে 8টা 8, আর এই টাইমে আমাদের মোটামুটি বাড়ির কাছাকাছি থাকার কথা, আর আমরা এখন আছি ঝালকাঠি। তো দেখি কতক্ষণ লাগে ঠিক হইতে, এরপর আস্তে আস্তে যাব আল্লাহ যদি চায়, নয়তো আবার বরিশাল দিয়ে ঘুমাবো। অনুভূতি কি রোমান? আর আজকে রোজা বোতা হয়ে গেছে। রোজা এই রোজা রাইখে এরপর সকালবেলা এই কত দূর থেকে ঠেলতে আইছি, তারপর ঠেলে স্টার দিছি। আমার পেটে কিছু নেই, আমার ক্ষুদা লাগছে। খাবে কিছু না থাক, রোজা ভাঙ্গা যাবে না, যত কষ্ট হোক রোজা রাখি দিন। অনেক ইনশাআল্লাহ। কষ্ট হয়েছে আজকে, গাড়ি ঠেলতে খুব কষ্ট আছে আসলে। আমিও তো অনেক খেলছি না। হ্যাঁ, উপরে বসে বসে অনেক ঠেলছে। মূলত সমস্যা হয়েছে এইটা, কি জানি বলছিল এইটা নাম জানি কি ভাই। এইটা আনতে গেছে, এখন কোন জায়গায় গেছে আনতে? এরকম আনতে গেছে কই বরিশাল গেছে মানে 2 জন 8টা ব্যাগ। ব্যাগ। আরেকটা জিনিস দেখাই, আমরা দুজন একদম খালি হইলে কোনো সমস্যা ছিল না, বাট
আমাদের এই সরঞ্জাম এইগুলো নিয়ে যাচ্ছি আমরা। তবে একটা জিনিস কি, রোজা আছি, খাওয়া দাওয়ার কোনো প্যারা নাই, আজান দেবে, নামাজ পড়বো, আস্তে আস্তে রিল্যাক্সে যাব। দেখি রাইতে যাব তাও হ্যাঁ, বাড়ি যাবি না বরিশাল যাবি আবার? তাও বাড়ি যাব, আজ গন্তব্য বাড়ি, তার মানে বাড়ি যাইতে হবে, জেবেল যাই, আল্লাহ নিতে হবে আমাকে বাড়ি, যত সমস্যাই হোক বাড়ি যাব ইনশাআল্লাহ। তাড়াতাড়ি পাইছে। আলহামদুলিল্লাহ ডান। এই ভাই অনেক কষ্ট করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অবশেষে বাইকটা ঠিক হলো। তো এরপরে আবারও রওনা দিয়ে দিলাম। শান্তি না, অবশ্যই এক আলাদা শান্তি। আমরা এখন বর্তমানে আছি গাবখান ব্রিজে। তো এখানে একটু সময় দাঁড়াবো, একটু ছবি টবি তুলবো, দেন আবার আস্তে আস্তে করে যাব। এখানে ভিউটা একটু দেখেন আপনারা। ওয়াও রুমান, কি কি দেখো, মোবাইল বেরিয়ে তো ডর রে। কি পরিমাণে ব্যাগ নিয়ে আমরা যাচ্ছি। সত্যি কথা বলতে এই বাইকের ঝামেলা ছাড়া আজকে সকালটা ছিল অসাধারণ। ভালো মন্দ সবকিছু মিলিয়ে আজকের জার্নিটা উপভোগ করলাম। আসার পথে এই ঝামেলাটা ছাড়া কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়নি। তো আমরা আর কোথাও থামিনি, একেবারে টানতে টানতে বাড়ির কাছাকাছি চলে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।